হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো গাজর দিয়ে সুজির হালুয়া। তো আসলে প্রতিদিনই কিন্তু আমাদের নাস্তার সাথে আমরা সুজির হালুয়া, ডিম পোস্ট আর ভাজি বিভিন্ন রকমের রুটির সাথে আমরা খেয়ে নিই। তো প্রতিদিন কিন্তু একই খাবার খেতে কিন্তু ভালো লাগে না কারোরই। তো আজকে আমি সুজির হালুয়া করব। আর দেখা যায় এক এক দিনে এক একটা জিনিস করলে কিন্তু সবাই কিন্তু ফ্যামিলির সবাই কিন্তু খুব মজা করে নাস্তা খেয়ে নিতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আজকে সুজির হালুয়া তৈরি করে দেখাবো আপনাদেরকে, এবং ঝটপট করে খুব মজাদার একটি সুজির হালুয়া কিভাবে তৈরি করা হয় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, এই সুজিগুলো প্রথমে একটু ভেজে নিতে হবে, যেন সুজিগুলো একটু লালচে কালার হয়ে আসে। তো ওরকম করেই ভেজে নেবেন। আর সাদা সাদা করে রাখলে কিন্তু সুজিগুলো একদম নরম হয়ে যায়, তো দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো এই কারণে যদি একটু লাল করে ভেজে নেন তাহলে কিন্তু দানাগুলো, সুজির দানাগুলো একটু বড় বড় হয়ে যাবে, তো দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এই দেখুন, আমি ভাজতে ভাজতে হালকা লালচে কালার হয়ে এসেছে। তো এখন আমি এই সুজিগুলো আলাদা একটি সাইডে রেখে দিব। রেখে আমি গাজরগুলো একটু গ্রেট করে নিব। তো দেখুন বন্ধুরা, একদম মিহিন করে নিয়েছি, গিটার মেশিন দিয়ে একদম মিহিন করে নিয়েছি। তো এই হয়ে গেল আমার গাজর কুচি করা। তো গাজরগুলো আরেকটা সাইডে রেখে দিব। তো এখন আমি চুলের সামনে এসে পড়লাম এবং ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আর যে কোনো জিনিসের কিন্তু অল্প হলেও একটু তেল দিতে হয়, তেল ছাড়া কিন্তু আমাদের রান্না একদমই হয় না, তাই না বন্ধুরা? তো যাই হোক, আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কিন্তু আমি এখন একটু ঘি বা গরম মশলা এগুলো আমি দিয়ে দিব। তো ঘি দিয়ে দিয়েছি প্রথমে। ঘিয়ের পরিমাণটা আপনারা আসলে যে যার ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন। কেউ আসলে বেশি ঘি খেতে পছন্দ করেন, আবার কেউ কিন্তু কম ঘি খেতে পছন্দ করেন। এই কারণে যে যার মতো করে দিয়ে দিবেন ঘিটা। আর গরম মশলা তো অবশ্যই দিতে হবে, যে কোনো হালুয়াতে গরম মশলা দিলে কিন্তু সেই হালুয়াটার ঘ্রাণটাই অন্যরকম হয়ে যায়। তো এখন আমি সেই ভাজা সুজিগুলো দিয়ে দিচ্ছি। তো এই গরম মশলা, ঘি, তেল সব একত্রে করে আমি আরেকটু ভেজে নিব। তো আসলে এই প্রতিটা রান্নাতেই কিন্তু বন্ধুরা একটু যত্ন নিয়ে ভালোবেসে রান্না করতে হয় এবং সময় নিয়ে রান্না করতে হয়, তাহলে দেখবেন সেই রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয়ে যায়, অনেক মজাদার হয়ে যায় রান্নাটা। আর তো এই সুজির মধ্যে আমি গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটাও আমি হালকা ভেজে নিব। তো গাজরের একটা যে আলাদা একটা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু চলে যাবে, কারণ এখানে ঘি আছে। ঘিয়ের মধ্যে একটু ভেজে নিলে সেই গন্ধগুলো চলে যায়। বাচ্চারাও কিন্তু খুব সহজেই খেয়ে নিবে, কারণ তারা কিন্তু এই গাজরের এক একটা গন্ধ আছে, সেই গন্ধটা তারা খেতে চায় না। তো এখন আর গন্ধ থাকবে না সেই ঘিয়ের মধ্যে একটু ভেজে নিলে। তো এখন আমি এখানে একটু গরম পানি অ্যাড করে দিলাম। আর প্রতিটা রান্নার ক্ষেত্রে আপনারা গরম পানি ইউজ করার চেষ্টা করবেন, কারণ গরম পানি ব্যবহার করলে কিন্তু দেখা যায় যে একটা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বিশেষ করে সুজির মধ্যে যদি একটু গরম পানি দিয়ে দেন তাহলে কিন্তু দানাগুলো একটু বড় বড় থাকে, সুজির দানাগুলো, তো খেতে ভালো লাগে। তো এখানে কিছু পরিমাণ দুধও দিয়ে দিচ্ছি। তো দুধ দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে, যেন একটু ঘন হওয়ার আগ পর্যন্ত আমাদের একটু নাড়তে হবে। আর সাথে সাথে চিনিও দিয়ে দিলাম। চিনি কিন্তু যে যার মতো দিয়ে দিবেন, কারণ আমরা কিন্তু সাধারণত চিনি অনেক কম খাই, কারণ আমাদের বাসায় ডায়াবেটিসের রুগী আছে, আর ডায়াবেটিস হতে কতদিন আর লাগতে পারে। তো যাই হোক, যে কোনো মানুষেরই ডায়াবেটিস হয়ে যেতে পারে। তো এই কারণে আমরা আগে থেকেই চিনি কম খাওয়ার চেষ্টা করছি। তো এই কারণে আমি প্রতিটা জিনিসেই আমি যে কোনো মিষ্টি খাবারগুলোতে আমি অল্প চিনি দেওয়ার চেষ্টা করি। তো এই আমি দুধ, চিনি সব একত্রে করে একটু ঘন করে নিলাম। এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো। এই রকম ঘনত্ব হয়ে আসলে আপনারা নামিয়ে ফেলবেন, তা নাহলে আরও বেশি ঘন হয়ে গেলে কিন্তু তখন ভালো লাগবে না। তো আমি একটি
বড় একটি প্লেটে আমি দিয়ে দিলাম বন্ধুরা, দেখুন মানে দিয়ে আমি এটা বরফির আকারে কেটে নিব। তো এইভাবে করে মানে দিয়ে কেটে কেটে নিলে কিন্তু দেখা যায় যে বাচ্চারা ডিজাইন হয়ে যে যায়, তখন কিন্তু বাচ্চারা খেতে খুব আগ্রহ পোষণ করে, তখন তারা কিন্তু খুব মজা করে খেয়ে নিতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমি একটি জিনিস করতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে গরম মশলাগুলো মানে উঠিয়ে নিতে হবে। তো গরম মশলাগুলো উঠিয়ে নিলে কি হয় যে যখন আপনি কাটবেন তখন এই গরম মশলা মানে যেন ভেঙে ভেঙে যেন না যায়। তো এর জন্য আমি গরম মশলাগুলো আগে থেকে উঠিয়ে ফেলবো। এখন আমি উঠাতে ভুলে গিয়েছিলাম। আর এখন আমি ঘি দিয়ে দিচ্ছি, তার উপরে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে পুরোটাই একদম মানে প্রলেপটা দিয়ে দিচ্ছি যেন ঘ্রাণটা চলে আসে। খুব মজাদার একটা মানে সুজির হালুয়া হয়ে যাবে, তাহলে খুবই টেস্টি হবে। খুব তো যাই হোক বন্ধুরা, তো আমি এই ঘি দিয়ে দিচ্ছি। আমি দেখুন তো একদম আনাচে কানাচে সব কিছু মানে করে আমি ঘিগুলো মিশিয়ে দিচ্ছি, তাহলে হালুয়াটা কিন্তু খুবই মজা হয়ে যাবে। তো আমি এখন এই হালুয়াটার একটি ছুরির সাহায্যে আমি কেটে নিব। তো এখানে আসলে আমি এই গরম মশলাগুলো উঠাতে ভুলে গিয়েছিলাম, তো এই কারণে আমার কাটাটা একটু সুন্দর হয়নি বন্ধুরা। তো আপনারা কিন্তু অবশ্যই মানে আপনারা আগে থেকে একটু গরম মশলা উঠিয়ে নেবেন, উঠালে কিন্তু এরকম নষ্ট হবে না, ঠিক আছে? তো একদম সমান হয়ে কেটে যাবে, তো আর নষ্ট নষ্ট হবে না। তো আমার কিন্তু দেখুন বন্ধুরা, আমার একটু ভেঙে ভেঙে যাচ্ছে, কারণ গরম মশলার কারণে। হ্যাঁ, ভিতরে এলাচ আছে, দালচিনি আছে, তো এগুলোর উপরে ছুরিটা যখন যায় তখন কিন্তু একটু ভেঙে ভেঙে যায়। তো যাই হোক, ভুল তো মানুষেরই হয়ে থাকে। তো আপনারা কিন্তু অবশ্যই এই কাজটা করবেন, আগে থেকে গরম মশলা মানে তুলে নেবেন, তাহলে কিন্তু দেখবেন যে খুব সুন্দরভাবে কাটা হবে, দেখতেও ভালো লাগবে। তো আমার কিছু করার ছিল না, আমি ভুলে গিয়েছিলাম, তো আমি গরম মশলাগুলো তুলতে পারিনি। তো এই অবস্থাতেই আমার আপনাদের মানে দেখানোর জন্য ভিডিওটা করতে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু এই ভুলটা আর করবেন না, তাহলে এরকম কিন্তু নষ্ট হবে না, ঠিক আছে, কিন্তু দেখতে সুন্দর হবে না কাটাটা। তো যাই হোক বন্ধুরা, দেখুন এই তো হয়ে গেল আমার আজকে সকালের নাস্তা, সুজির হালুয়া, রুটি আর দেশি মুরগির ডিম। এই ডিমটা কিন্তু আমার ঘরের পালা মুরগির ডিম। তো এই ধরনের নাস্তা কিন্তু সকালে হলে আর কিছুই লাগে না বন্ধুরা। আর দেশি মুরগির ডিম তো বলা মানে কি বলবো, অসাধারণ লাগে খেতে। তো খুবই টেস্ট হয় দেশি মুরগির ডিম, আর বিশেষ করে নিজের ঘরে পেলে যে মুরগিটা ডিম পারে সেই মুরগির ডিম খেতে কিন্তু অসাধারণ লাগে। তো যাই হোক বন্ধুরা, এই ধরনের সকালের নাস্তা কিন্তু মানে হলে আর কোনো কিছুই লাগে না। তো খুব আর সুজির হালুয়াটা এতটাই টেস্ট হয়েছিল যে কি বলবো, আমার ঘরের বাচ্চারা এবং আমার হাজব্যান্ড, আমার বাবা মা সবাই কিন্তু খুব মজা করে খেয়েছে এবং সবাই খুবই প্রশংসা করেছে সুজির হালুয়ার কথা, বলেছে যে খুবই টেস্টি হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের নিজেরা তৈরি করবেন এবং ফ্যামিলির সবাইকে নিয়ে খাবেন। তো আমি আজকে তাহলে এই পর্যন্তই আমার ব্লগটা শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।